আসসালামু আলাইকুম। আমরা রেজাল্ট শিটের পার্ট 3 টা দেখব। অ্যাজ এখানে স্কুল বা কলেজের নাম হবে নাম আর রেজাল্ট শিট আর রোল নাম্বার, ক্লাস, গ্রুপ এইভাবে একটা শিট বানাবেন প্রথম। ঠিক আছে? বানানোর পরে তার সাবজেক্টের নামগুলো দিবেন। যে সাবজেক্টের নাম, তারপরে তার যে মার্কস যেটা টাইপ করে লিখতে হবে, পরে এইখানে বের করবেন। একটা বানানোর পরে আপনার ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে স্কুলের সবের খালি নামটি টাইপ করতে হবে, বাকি অটোমেটিক হয়ে যাবে। শুধু খালি নাম্বার গুলো টাইপ করতে হবে, বাকি হয়ে যাবে শুধু একটা কার্ড বানানোর পরে। ঠিক আছে? তারপরে আর কি, তারপরে জাস্ট খালি প্রিন্টিং এর ব্যাপার। তো আমি এখন দেখাবো যে লেটার জিপিএ কিভাবে বের করতে হয়, কিভাবে একটা স্টুডেন্ট এ প্লাস পায় সেটা বের করতে হয়, সেটা আমি এখন দেখাচ্ছি। এই করে আপনারা একটা ক্লিক দিয়ে সমান চিহ্ন দিবেন, বলবেন ইফ লজিক, যদি ইফের উপরে ডাবল ক্লিক, পাশের ঘরে ক্লিক। এই ঘরে যদি কেউ গ্রেটার দেন ইকুয়াল 80 80 উপরে পায়, তাহলে তাকে আমরা কি দিব জানেন? তাকে আমরা দিব এ প্লাস। এই যে এরকম। ঠিক আছে? এই যে ব্রেকেট দিলাম। সিম্পল লজিক, একবারে একদম সিম্পল লজিক। এই ঘরে কেউ যদি 80 পায়, তার মানে বাংলায় 80 পাইলে তুমি এ প্লাস পাবা, সোজা কথা যেটা। তারপর একটা কমা দিবা। হ্যাঁ, কমা দেওয়ার পরে এই কমা থেকে ধরে এই যে এতটুক ইফ পর্যন্ত এটাকে কপি করবা, কন্ট্রোল সি। কপি করে এইখানে 6 বার পেস্ট করবা। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার পেস্ট করলাম। করার পরে এই ঘরে কেউ যদি 80 পায় এ প্লাস, এই ঘরে কেউ যদি 70 পায়, মানে কি 70 থেকে 80 এর ভিতরে, আর এখানে 80 থেকে 100 এর ভিতরে, আর এখানে হচ্ছে 70 থেকে 80 এর ভিতরে, তাহলে তাকে তো আমরা এ প্লাস দিব না, তাকে কি দিব? এ দিব। আর এই করে কেউ যদি 60 পায়, তাহলে তাকে আমরা এ দিব না, এ মাইনাস দিব। এই করে কেউ যদি 50 পায়, তাহলে তাকে এ ক্যাটাগরিতে রাখবো না, তাকে আমরা ডাইরেক্ট বি দিয়ে দিব। আর বাংলায় যদি কেউ ধরো 40 পায়, 40 পায়, তাকে আমরা কি দিব? সি দিব। আর যদি 33 থেকে 40 এর ভিতরে পায়, 33 থেকে 40 এর ভিতরে পায়, তাহলে আমরা তাকে কি দিব? 33, ধরো 33, এখানে তাকে আমরা ডি দিব। ঠিক আছে? আর যদি 33টা লেস দেন হয়ে যায় 33, অর্থাৎ তুমি যদি 33-এর কম পাও, কম পালে তো আমাকে এটা ঘুরাই দিতে হবে না, এই যে এরকম ঘুরাই দিতে চাই, তাহলে আমরা তাকে কি দিব? এফ দিব, ফেল। ওকে, তারপরে এখানে আসো, এই যে কমাটা উঠাই দিয়ে গুনে গুনে 60টা রিটার্ন ব্রেকেট দিবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, এরকম 60টা উল্টা ব্রেকেট দিতে হবে। ঠিক আছে? প্রথম দিলাম, দেওয়ার পরে কাজ শেষ, একটা এন্টার দিবা, জাস্ট একটা এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে দেখো 95 যে পাইছে সে এ পাইছে। এখানে যদি 70 পায়, দেখো সে পাবে এ। এখানে যদি 60 হয়, তাহলে সে পাবে, সরি 60 তো এইখানে 60 পায়, তাহলে পাবে, সে পাবে এ মাইনাস। ঠিক আছে? আর যদি এখানে 50 হয়, দেখো 50 নাম্বার যদি হয় তাহলে হবে বি। আর যদি এখানে 40 হয় তাহলে হবে এই যে সি। আর যদি মনে করো 33 পায়, তাহলে সে পাবে ডি। ওকে, তো এই হলো ব্যাপার। হুম তো এখানে বাংলায় যদি আবার কেউ মনে করো 97 এরকম পেয়ে পায়, তাহলে এ হয়ে যাবে এ প্লাস। এখন বাকিগুলোর তো আমার করার দরকার নাই, তাই না? আমরা এখানে একটা প্লাস বানায় এইখানে একটা টান দিব, এই যে দেখো
ঠিক আছে, এখানে টান দেওয়ার পরে দেখো সবগুলিতেই এ প্লাস চলে আসছে। এখন আমরা যে কোনো একটা, ধরো সে বায়োলজিতে যদি 70 পায়, দেখো অটোমেটিকলি এ চলে আসছে। ঠিক আছে, তো এই নাম্বারগুলি এখন আমরা চেঞ্জ করলে সব স্টুডেন্টের একটা বানায় নিব, তারপরে জাস্ট খালি দেখে দেখে টাইপ করে নাম্বারগুলো এক এক স্টুডেন্টের এক একটা চেঞ্জ করে দেব। এটাকে কপি করে আর তারপরে নাম যার যার নাম বসায় রোল নাম্বার চেঞ্জ করে দিলে এক ফরম্যাটে হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। তারপরে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, খালি নাম লিখলে আর তার নাম্বারটি টাইপ করলে অটোমেটিকলি সিস্টেম হয়ে যায়। ওইটা করতে গেলে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তোমাকে পাইথন জানতে হবে। ওরকম জানলে তাহলে আমরা সফটওয়্যার বানাতে পারবো। তো নর্মাল ধরো স্কুল কলেজ যেগুলো আছে এগুলিতে এইভাবে আমরা বানাতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি ধরো তারে 90 দেই তাহলেও দেখো এ প্লাস চলে আসছে। গেল এটা। এখন আমরা নাম্বার জিপিএটা কিভাবে বের করব? হ্যাঁ, নাম্বার জিপিএ বের করার জন্য এখানে আবার সেই নাম্বারটা লিখতে হবে। তা আমরা একটা কাজ করব, এটাকে ওপেন করব আর এই জিনিসটাকে কপি করে ফেলব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এইখানে ক্লিক করে একটা এন্টার দিব। আমরা এই ঘরে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তার মানে এ প্লাসটা এখানে নিয়ে আসলাম, এই পার্টসটা নাম্বারে কনভার্ট করে দিব। এখন এটার উপর একটা ডাবল ক্লিক করো, এই ঘরে এই যে দেখো সিলেক্ট হয়ে গেছে। এই ঘরে কেউ যদি 80 পায় তাহলে তাকে আর তো আমরা নাম্বারে কনভার্ট করব, 5.00 দিয়ে দিব। এই ঘরে কেউ যদি 70 পায় তাহলে তাকে আমরা তাকে দেব 4.00। ঠিক আছে, 70 থেকে তাহলে 4 এর উপরে পাবে 4.5। ইটস ওকে, এটা দেওয়া যায়। তারপরে আমরা এখানে মাইনাসের জায়গায় এখানে কেউ যদি 60 পায় তাকে 3.5 দিয়ে দিব। 3.5 দিতে পারি আমরা। এই গড়ে কেউ যদি বি পায় তাহলে আমরা বি এর জায়গায় 3 পয়েন্ট, তো এখানে আমরা কি দিব, ধরো 3 দিয়ে দিব। এটা আবার আসলো কোথা থেকে, ইফ লজিক ভ্যালু, আমরা এখানে এটা এটা কাটতে হবে, এটা না, আমরা এখানে দিব কত যেন 60 না 50 দিব, এখানে 50। তাহলে এখানে আমরা কি দিব, বি এর জায়গায় আমরা দিব বি এর জায়গায় 3.5, তো 360 পেলে 3.5 আর 50 হলে ধরো 3 পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়, 3.0। আর যদি সে 40 পায় তাহলে 2.5 দিতে পারো। ওকে, আর 33 মানে ডি পাইলে 2.00। আর যদি এখানে 33 হয় এটাকে দিব আমরা, ফেল করলে তো ফেলই 0.00, তার আবার নাম্বার কি, ফেল করলে ফেল। ওকে, আমরা এইভাবে কনভার্ট করতে পারি। তারপরে কি করব, এখানে এসে একটা এন্টার দিব। ঠিক আছে, দেখো এ প্লাস পাইলে এখন সে জিপিএ 5, কিন্তু কোনো একটা সাবজেক্টে সে যদি এখানে কম পায় তাহলে তার জিপিএ 5 হবে না। দেখো এখানে আমি লিখি 75, দেখো এন্টার দাও, এর সাথে সাথে কি 75 এ পাইছে, তার 4 পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আমি লিখি 50 এন্টার দাও, দেখো 3 পয়েন্টে চলে আসছে। এখানে যদি আমি লিখি 33, দেখো 2 পয়েন্টে চলে আসছে। তার মানে তার নাম্বার জিপিএটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে যদি আমরা লিখি 92 এন্টার দাও, দেখো 5 পয়েন্টে চলে আসছে, তাই না? এখন এখানে গিয়ে একই কাজ করব, এখানে প্লাস বানায় একটা টান দিব বা ডাবল ক্লিক করব, দেখো জিপিএ 5 হয়ে আসছে। এখন টোটাল জিপিএ তো এখানে কত হবে, 5ই হবে। টোটাল জিপিএটা বের করার জন্য, হ্যাঁ, আচ্ছা আমরা একটা কাজ করি, অল্ট HMC, এটা আবার নরমাল করে ফেলি। ওকে,
আমরা এখানে ইকুয়াল লিখবো SUM কি লিখছি সাম টোটাল জিপি এটা বের করে ফেলি এখানে যাবা মানে সবগুলো যোগ করে ভাগ সাম লিখবা লেখা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা আবার এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এই যে এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা আবার প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা প্লাস চিহ্ন দিবা এখানে একটা ক্লিক দিবা ঠিক আছে দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করবা ক্লোজ করে ভাগ দিবা কয় দিয়া সাবজেক্ট কয়টা কোনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এখানে ডাইরেক্ট 10 দিয়ে ভাগ দিয়ে ঠিক আছে সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ দিলে তোমার টোটাল জিপিএটা বেরিয়ে আসবে তাহলে টোটাল জিপিএ তোমার 5 ঠিক আছে টোটাল জিপিএ 5 তারপরে এই যে এখানে যাবা এখানে গিয়ে দুইটা শূন্য দিয়ে দিবা হুম তো আমরা এটা মার্জ করে ফেলি এখানে যাবা অল্ট এম সরি অল্ট এইচ এম সি পুরাটাই তো গেল এ এক সেকেন্ড এটা ডিলিট করো ইফ সব ঠিক আছে এমন হয়ে গেছে